তুই আমার ভাই স্যার বিয়ে হতে দিবি না মানে? আমার ভাইয়ের বিয়ে আটকানো তুই কে? আমি কে সেটা আপনি আপনার ভাইকে জিজ্ঞেস করেন। আপনার ভাই দীর্ঘদিন ধরে বিদেশে থাকা অবস্থা আমার লগে প্রেম করছে, সম্পর্ক করছে আমার লগে সারা দিন রাত 24 ঘন্টা ভিডিও কলে থাকতো সে। আমি তার লগে প্রেম করতে চাইনি, আমি তার প্রেম প্রস্তাবে রাজিও হই নাই, কিন্তু সে আমারে কইছে সে আমারে অনেক ভালোবাসে। আমি যদি তার প্রেম প্রস্তাবে রাজি না হই তাহলে নাকি সে বিষ খাইবে। আমিও কত সহজ সরল, আমিও তার প্রেম প্রস্তাবে রাজি হয়ে যাই। সে আমারে কথা দিছিল যে বাড়িতে আইয়া আপনাকে দুইজনের রাজি করায় সসম্মানে আপনাকে ঘরে তুলবো আমারে, কিন্তু এখন সে অন্য জায়গায় বিয়ে করতে চাইতেছে। আরে ফোনে ফোনে তো আমরা কবলও করে ফেলেছি, আমাকে তো ফোনে ফোনে বিয়ে হয়ে গেছে, সে আবার কোথা থেকে বিয়ে করবো? বিয়ে যদি করতে হয় আমারই করতে হইব, আমারই ঘরে তুলে আনতে হইব, আমি তো মানে কোনো খরচ করতে পারবো না। আবার খারাপ বললি কেন? ভাইজান হয়েছে কি আমার একটু ভিতরে কাজ আছে, আপনারা একটু সামনে যান, আমি আসতেছি। বাথরুমে যাবি? তাড়াতাড়ি সেরে আয়। জি। এই, তুমি করে দিতেছো? এই পাত্রী দেখতে যেতেছি। আমি থাকা অবস্থায় আপনি বিয়ে করার লেগে আরেকটা পাত্রী দেখতে চাইতেছেন? আপনি এরকমটা করতে পারেন না। আপনার যদি বিয়ে করে থাকেন আপনি আপনি আমারই বিয়ে করবেন, আমি আপনার অন্য কোনো মায়া দেখতে দিব না। পাগলামি করো না তো মুক্তা, ভাইজান যেহেতু নিয়ে যাইতেছে পাত্রী দেখতে, পাত্রী দেখে আসি। পাত্রী দেখতে গেলে তার বিয়ে হয়ে যাইতেছে না। না 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 না, আপনি পাত্রী দেখতে যেতে পারবেন না। আপনি আপনার ভাইজান আর ভাবির কল আপনি আমারই বিয়ে করবেন। দেখো আমি তোমার কথা দিতেছি, পাত্রীটা দেখে ফিরে আইসাই আমি আমার ভাইজানরে বলবো যে আমি তোমার বিয়ে করতে চাই। না, আপনি পাত্রী দেখে আইসা করবেন কিসের জন্য? আপনি আপনি এখন আপনার ভাইজান আর ভাবির কল আপনি আমারই বিয়ে করবেন। কর না, কর না। আরে বাবা রে, এখন তো একটা জায়গায় রওনা দিছি, এই অবস্থায় কথা কওয়া যায় কও? কি যায় কি না যায় আমি কিচ্ছু বুঝি না। আমি ইচ্ছে থাকতে আপনি আরেকটা পাত্রী দেখতে যাবেন, আমি এগুলো মাইনে নিতে পারবো না। আমার তো ভয় লাগে আপনার। আস্তে আস্তে আস্তে, আরে আমি তো যাইতে চাই না, এই ভাইজান আমারে জোর করে নিয়ে যাইতেছে। আমার মনটা তো তোমার কাছে আছে, আমার লাশটা যাইতেছে। শোনো, আমি পাত্রী দেখলে দেখে আসি, দেখে আইসা ফিরে আইসা ভাইরে আমি বলবো তো তোমার কথা, সবকিছু আমি খুলে বলবো। আচ্ছা, হ্যাঁ, আপনি যে মায়া দেখতে চাইতেছেন ওই মায়া যদি আমার থেকে বেশি সুন্দরী হয়, ওই মায়ের বাপের যদি আমার বাপের থেকে বেশি টাকা থাকে, আর আপনার ভাই যদি লোভে পড়া আপনার লোক ওই মায়ের বিয়ে ঠিক করে ফেলায়, আমি আপনার চাইতে দেবো না। মুক্তা, আমি তোমারে কথা দিতেছি, ওই মেয়ে যত সুন্দরী হোক আমি ফিরাই তাকাবো না। তাছাড়া আজকে যাইতেছি পাত্রী দেখতে, আজকে কি বিয়ে হয়ে যাবো? তারপরেও আমার মনটা মানতেছে না, আমার জানি কেমন লাগতেছে। আপনি আজকে পাত্রী দেখতে যান না, আমি আপনার পাত্রীটা দেখো আমার কথাটা শোনো, আমি যদি এখন পাত্রী দেখতে না যাই, ভাই আর ভাবি কি রাগে যাই, আর রাখলে কি হইবে বুঝতে পারতেছো? তোমার আর আমার বিয়েটা কি হইব? আচ্ছা, আপনার হাত 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 এই যে আমার মাথা হাতেন, আপনি আমার মাথা হাতে এখন ওই মায়ের দিকে আপনি বিয়েও তাকাইবেন না। ওই মায়ের লোক যদি আপনার বিয়ার কোনো কথা হয় তাহলে আপনি ডাইরেক্ট না করে দেবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই যে তোমার মাথায় হাত দিয়ে আমি কসম কাটতেছি, ওই মায়ের দিকে আমি ফিরেও তাকাবো না, পছন্দ হইলেও আমি তাকাবো না। আর বিয়ে তো দূরের কথা। শোনো না, এইবার আমার যাইতে দাও। ওইসে দেখো ভাই আর বাকি দাঁড়ায় আছে, ফিরা যদি আসে একটা কেমত হয়ে যাবো। ভাই, এটা গ্রামের ভিতরে বাড়ি তো, তাই তেমন করে সাজায় নাই। আমার উপজেলা আরেকটা বাড়ি আছে, এটা খুব ভালো করে সাজাইছে, এটা দেখলে তো আপনার মাথায় নষ্ট হয়ে যাবে। ও, আনোয়ার ভাই কি ব্যবসা করেন নাকি? হ্যাঁ ভাই, ব্যবসা করি, আমার বাবার দেওয়া ব্যবসা। আল্লাহর রহমতে আমার বাবা যে জায়গা সম্বন্ধে রেখে গেছে তা আমি আমার বোন সারা জীবন বসে করলে পুরে। আমাকে বাড়ির আশেপাশে যত জায়গা জমি আছে সব আমাকে। বাজারে 10টা দোকান আছে, উপজেলায় 2টা হোটেল আছে, 2টা মার্কেট আছে, আবার একটা টেক্সটাইল মিলও আছে। বাহ বাবা, ভাইজান তো আপনাদের ওয়ারিশ কয়জন? কোনো ওয়ারিশ নাই, সকল সম্পত্তির মালিক আমি আর আমার বোন। বিয়ার পরে আমি চিন্তা করছি আমার বোনের জামাইরে আমি অর্ধেক সম্পত্তি ভাগ করে দিব, খালি আমার বোনটারে সুখে রাখলে চলবে। এরকম একটা ভালো পাত্র আমার দরকার। না আনোয়ার ভাই, এটা খুবই ভালো চিন্তা করছেন। হ্যাঁ হ্যাঁ, না হয়েছে কি আমাদের একটু তারাও আছে, বিভিন্ন কাজের চাপ আছি তো। তো যাই হোক, ওই কই পাত্রী, কই পাত্রীকে ডাকেন একটু দেখি। কইরে সুমি, এদিকে তো বোন। ওয়ালাইকুম আসসালাম। বসো 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 বসো, এখানে বসো। হ্যাঁ
দেখছো মেয়ের বয়স তো কম, কি সুন্দর মেয়ে দেখতে, মাশাআল্লাহ। তোমার সাথে হেব্বি মানাবে কিন্তু। ভাবি এই শোন, পাত্রের ভাইয়ের কাছে যেটা শুনলাম যে যে পরিমাণে জায়গা সম্পত্তি আছে, হ্যাঁ, তোর তো কিছু করণ লাগবো না, তোর বিদেশও যাওয়া লাগবে না, বুঝছস? এখানে সেটেল হয়ে যেতে পারবি। এখন কি কস, কোথা আগে বাড়ামো? হ্যাঁ, জি জি ভাইজান, ভাইজান আপনি যেটা ভালো মনে করেন সেটাই। আলহামদুলিল্লাহ। না, ওর সাথে একটু শেয়ার করতেছিলাম আর কি। যাই হোক, বোন তোমার নাম কি? ইশরাত জাহান সুমি। এই তুমি চুপ করো সবুজ, তুমি জিজ্ঞেস করো সুমির ব্যাপারে কি কি জানতে চাও। ভাইয়া, শুনুন, হ্যাঁ, কর। সুমি, আপনি কতটুকু পড়ালেখা করেছেন? গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি, বিয়ের পরে আপনি কি চাকরি বাকরি করতে চান? জি অবশ্যই, যদি আমার স্বামী চায়। বাবা, কি লক্ষ্মী মেয়ে! হ্যাঁ, এখনই বলতেছে যে স্বামী সিদ্ধান্তের বাইরে সে যাবে না। বাহ, আজকালকার জমানা তো এই ধরনের আসলে পাত্রী পাওয়া যায় না। সবুজ, তুই যাই বলিস, আমার কিন্তু সুমিরে খুব পছন্দ হয়েছে। আনোয়ার ভাই, কি বলবো, শুধু আপনার বোন না, মনে হচ্ছে আমার নিজের বোন। আমারও কিন্তু সুমিরে খুব পছন্দ হয়েছে। সবুজ, তোর পছন্দ হয়েছে? জি ভাবি, আমার একদম পছন্দ হয়েছে। বাবা, আলহামদুলিল্লাহ। আনোয়ার ভাই, পাত্র কিন্তু পাত্রীকে পছন্দ করে ফেলছে। এখন আপনি আপনার বোনকে জিজ্ঞেস করেন যে সে আমার ভাইকে পছন্দ করে কি না। কি রে সুমি, তোর কি সবুজের পছন্দ হয়েছে? জি ভাইজান, আমার পছন্দ হয়েছে। ভাইজার পছন্দ না হয়ে উপায় আছে? দেবর আমার রাজপুত্রের মতো। তা আনোয়ার ভাই, দুইজনের যেহেতু পছন্দ হয়ে গেছে, তাহলে আর বসে থেকে কি লাভ? আমরা বিসমিল্লাহ বলে কথা বাড়াই আগে। আমার আপনাদের পছন্দ হয়েছে, সবুজেরও আমার পছন্দ হয়েছে। আপনাদের সাথে আত্মীয়তা করা যায়, যেহেতু আমার একমাত্র আদরের বোনরে আমি বিয়ে দিমু। কোথায় দিমু সেটা তো একবার দেখা দরকার। আপনাদের বাড়ির ঘরটা আমি একবার দেখতে চাই। জি জি ভাইজান, কোনো সমস্যা নাই, আপনি এক কাজ করেন না, কালকে আমাদের বাড়িতে আসেন। হ্যাঁ ভাই, সবুজ ঠিক কথাই বলছে। আপনি কালকে আসেন, আমাদের বাড়ি ঘর দেখে যদি আপনাদের পছন্দ হয়, তারপরে আমরা আগাবো কথাবার্তা। ঠিক আছে সালাম ভাই, তাহলে কালকে আমি আপনাদের বাড়ি ঘর দেখতে আসবো। জি, আসেন আসেন আসেন। না না, মিষ্টি খান। আচ্ছা ঠিক আছে, ব্যস্ত থাক, কিছু নাই। কি ব্যাপার, তুমি এত রাতে আমার বাড়ির সামনে? কি সমস্যা কি তোমার? মানে আমি তো সারাদিন কল দিচ্ছি, আমার কল ধরো নাকি? বুঝতে পারছো যে আমি কইছিলাম ভাই আর ভাবির সামনে ছিলাম, মনে করে বাঘের সামনে ছিলাম। তাছাড়া গেছি একটা কাজে, ওই জায়গায় কি ফোন রিসিভ করা যায়? আচ্ছা ঠিক আছে, কি হয়েছে বলো। কি হয়েছে সেটা তো আপনি কইলেন। আপনি গেছিলেন পাত্রী দেখতে, ওই জায়গায় কি হলো সবকিছু খুলে কর। এই কথা? আরে পাত্রী দেখতে গেছি, দেখছি ওরা খাওয়াইছে, খাইছি, ব্যাস, আর এছাড়া তো কিছু না। আপনার কি পাত্রী পছন্দ হয়েছে? মেয়ে পছন্দ হইবে মানে? মেয়ে তো আমি দেখিই নাই, মেয়ে কালা না সাদা না কি আমি চোখে দেখি নাই তো। বিয়ে তো দূরের কথা। সত্যি কইতেছে? হ্যাঁ সত্যি। হায় আল্লাহ, আমার বুকের উপর থেকে অনেক বড় একটা পাথর নেমে গেল। আপনি জানেন, আপনি যখন এই পাত্রী দেখতে গেছেন, তখন থেকে এই পর্যন্ত আমার নাওয়া খাওয়া সবকিছু বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আমি তো মনে হইতেছিল তোমাকে একেবারে মরেই যাবো। আপনি আর দেরি করবেন না, আপনি তাড়াতাড়ি যান। ভাই আর ভাবিরে যায় কোন যে আপনি আমার বিয়ে করতে চান। এখন তো বলা যাবে না মুখটা। কেন করা যাবো না? না মানে হয়েছে কি, ওই যে পাত্রীপক্ষ দেখতে গেছিলাম না, কালকে ওরা আমাদের বাড়িতে আসবে, মানে পাত্রীপক্ষ আসবে আমাদের বাড়ি ঘর দেখতে। এই সময়ে ভাই ভাবিরে বললে তো ঝামেলা করা যাবে না। আপনি এগুলা কি কইতেছেন? আপনি না আমার কইছেন আপনার পাত্রী পছন্দ হয় নাই, তাহলে ওরা এই বাড়িতে আইবো কি লিগা? আরে পছন্দ তো আমার হয় নাই, সমস্যা তো অন্য জায়গায়। মানে আমার ভাই আর ভাবি তাদের তো মেলা পছন্দ হয়ে গেছে পাত্রী, সেই জন্য তারাই পাত্রীপক্ষরে আমন্ত্রণ জানাইছে যাতে আমাদের বাড়িতে আসে, আইসা আমাদের বাড়ি ঘর দেখে। তার মানে তো ওই মায়ের লোকে আপনার বিয়ে হয়ে যাবে। আমি বাচ্চা থাকতে এগুলো হইতে দিব না। আপনি মেয়ের বিয়ে করলে আমি মরে যাবো।
আমি এক্ষুনি আপনার ভাই ভাবির কাছে যাবো, আর যাই কমু যে আপনি আমার ভালোবাসেন, আপনি আমারই বিয়ে করতে চান। মুক্তা, আরে তুমি কি মানে পাগল হয়ে গেছো? তুমি বুঝতেছো তুমি যদি এখন ভাই আর ভাবির এই কথা বলো কি শুরু করবো ওরা? শোনো, মাথাটা ঠান্ডা রাখো। আমি মনে করো কালকে পাত্রীপক্ষ আসবো না, আয়সা দেখার পর রাতের বেলায় একদম সাহস করে আমি আমার বড় ভাইয়ের সামনে গিয়ে দাঁড়াবো, দাঁড়ায় তোমার কথা বলবো, ঠিক আছে? কি কইতেছেন আপনি এগুলা? পাত্রীপক্ষ যদি এই বাড়িতে আহে, আর পর যদি আপনাকে সবকিছু ঘর বাড়ি পছন্দ হয়, তাহলে তো আপনার লোক মায়ের বিয়ে হয়ে যাবে। তারপর আমার কি হইব আপনি বুঝতেছেন? আরে তুমি আমার উপর বিশ্বাস রাখো, আমার উপরে বিশ্বাস রাখতে পারো না তুমি? আমি তো বললাম ওই মেয়ের আমি জীবনে বিয়ে করবো না। শোনো, মাথাটা ঠান্ডা রাখো, কালকে পাত্রীপক্ষ আসুক, এসে বাড়িঘর দেখে চলে যাক। যাওয়ার সাথে সাথে মনে করো রাতের বেলা আমি আমার ভাই বাপের সামনে দাঁড়াবো, বললাম তো আমি সবকিছু বলবো, তোমার আমি বিয়ে করবো। তুমি এখন যাও, ঘরে যাও, কোনো ঝামেলা করো না। দেখো তুমি এখন চলো না। যাও 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 না। আপনি এই সমস্যার সমাধান কেমন করবেন আমি জানি না, তবে আমি একটা কথা কয়ে দিতেছি, কালকে যদি অগরে এই বাড়ি ঘর সবকিছু পছন্দ হয়, আর আপনার ভাই ভাবি যদি তার লগে বিয়ে ঠিক করে, আমি কিন্তু নিজের শেষ করে দিব কয়ে দিতেছি। যাক, আপাতত ঝামেলাটা গেছে। উফ, কেমনি কি করা যায়, এটা দূর করা যায় কেমনি, আমি তো কিছু বুঝতেছি না। ভাই আসতে কোনো অসুবিধা হয় নাই তো? দেখ বংশ আসছেন, খুবই খুশি হয়েছে। এই কিরে, তুই এনে কেন আছো? এই এনে কি চাস তুই? শুনলাম সবুজ ভাইয়ের নাকি বিয়া ঠিক হইছে, পাত্রীপক্ষ নাকি আবার বাড়ি ঘর দেখতে আইছে। তা ভালো কথা, আবার সাথে নাকি পাত্রীরেও নিয়ে আইছে। তা ভাবলাম যাই পাত্রীর একটু দেখে আসি। তা ভাবি পাত্রী কোনটা? এই যে তোর চোখ নাই, চোখে দাস না, এই যে তোর সামনে কি সুন্দর করে পাত্রী বসে আছে। কি এইটা পাত্রী? এই মেয়ের লগে তো সবুজ ভাই একদম মানাইব না। সালাম ভাই, আপনার পছন্দ একেবারে জঘন্য। এই চুপ কর, আমার ভাই লোকে কারো মানাবো না মানাবো সেটা আমি বুঝুম। তুই এখান থেকে যা। শুনেন, আপনাকে বাড়িতে না থাকুনের লেগে কাহিনী শুনছি, পাত্রীপক্ষ বাড়ি ঘর দেখতে আইছে, ভালো কথা, কিন্তু পাত্রীরা কেন নিয়ে আইছে? পাত্রীর কি তর্স হইতেছে না নাকি এই বাড়ি তাহনের লেগে? আমার পছন্দ অপছন্দ বলতে কিছু নাই। আমার বোন বিয়ে করে যে বাড়িতে থাকবো সে বাড়ি তার পছন্দ হলে বিয়ের কথা আগে বাড়াবো, তাই আমার বোনের সাথে করে নিয়ে এসেছি। আনোয়ার ভাই আপনি একদম ঠিক করছেন আপনার বোন সুমিরের সাথে নিয়ে আসা। আর ভাই আপনি ওর কথা কিছু মনে করবেন না, ও একটা পাগলি। ইয়ে সুমি, এই গরিবের বাড়ি তোমার পছন্দ হয়েছে? জি ভাইজান, আমার পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ সালাম ভাই, তাহলে বিয়ের কথাবার্তা আগে বাড়ান। বিয়া শাদীর কথা আগে বাড়াইবো মানে? যেই মায়ের সবুজ ভাই পছন্দই করে না সেই মায়ের সাথে আমার কিসের বিয়া? তুই কিন্তু খুব বাড়াবাড়ি করতেছস। হ্যাঁ, তোর কে কইছে যে আমার ভাইয়ের সুমির পছন্দ না? কেন সবুজ ভাই নিজের মুখে আমারে কইছে যে তার এই মায়ের একদম পছন্দ না। কি ব্যাপার সবুজ, তুমি কি কথা বলছো যে আমার বোনের তোমার পছন্দ না? না না ভাইজান, বাবা সুমির আমার খুব পছন্দ হয়েছে। আসলে ও হয়েছে আমার চাচাতো, আমি দুষ্টুমি করে কিছু বলছি তো এই কারণে ও মজা নিতেছে। সবুজ ভাই আপনি এসব কি করেন? চুপ, একদম চুপ, আর একটা কথা বলবি না। দেখ এইসব মজা কিন্তু আমার ভালো লাগে না, জায়গা থেকে। না না, এমনি এমনিতে আমি এসব কথা বলবো না। সবুজ তুমি সত্যি করে বলো আমার বোনের তোমার পছন্দ হয়েছে কিনা। যদি আমার বোনের তোমার পছন্দ না হয় তাহলে আমার বোনের তোমার বিয়ে করার কোনো দরকার নাই। দেখো বিয়ের সাথে কোনো পুতুল খেলা না, বিয়ের সাথে হলো সারা জীবনের ব্যাপার। আমার বোনের তোমার পছন্দ কিনা বলো। না না ভাইজান, মানে এই সুমির আমার খুব পছন্দ হয়েছে, আপনি বিয়ের সাথে কথা আগে বাড়ান। আলহামদুলিল্লাহ আনোয়ার ভাই, আর কোনো চিন্তা নাই। আর ভাই আপনি ওর কথা কিছু মনে করেন না। সত্যি কথা বলতে কি, ওদের সাথে ওই জায়গা জমি নিয়ে আমাদের একটু ঝামেলা চলতেছে তো, এই জন্য উল্টা পাল্টা কথা কইয়া সে আমার ভাইয়ের বিয়েটা ভাঙতে চাইতেছে। আর যাক ভাই শুনুন, এখন আর শুভ কামে দেরি করতে নাই। আমি চাইতেছি আগামী বৃহস্পতিবারে গায়ে হলুদ, শুক্রবার দিন বিয়া, কি বলেন? মাশাআল্লাহ। এই সবুজ মিষ্টিটা তুলে দেন। মেয়ের একটু খাওয়া দাও। আচ্ছা নেন আগে ভাই, নেন আসে। এই ওরে দেখো তো কি হয়েছে। সবুজ ভাই, সবুজ ভাই,
সবুজ ভাই, সবুজ ভাই, সবুজ ভাই। এই তো সমস্যা কি? হ্যাঁ, রাত বাজে কয়টা? 12টা বাজে। 12টার সময় আমার গেটের সামনে এসে তুই ফিসফিস করে ডাকতেছস কেন? তারপর আবার গেটের মধ্যে লাথি মারতেছস। সমস্যা কি তোর? কি হইছে? আপনি বাইরে আসেন, আপনার লগে আমার কথা আছে ভাই। গেট খোলা কোনোভাবে সম্ভব না। আমার ভাই আর ভাবি সবাই, তুই এখন যা, যা করবি সকালবেলা করবি, যা। দেখেন আমি এত কিছু জানি না, আপনার লগে আমার জরুরি কথা আছে, বাইর হন না। আমি কইতাছি না তোর সাথে আমার কোনো কথা নাই। আচ্ছা ঠিক আছে, কি করবি বাড়ি থেকে? আপনি আমার ফোন ধরেন না কেন? আপনার আমি কতগুলো কল দিছি। ও, মানে এই কথাটা বলার জন্য তুমি একটা বাঘের মতো এই জায়গায় আইছো। ফোনটা আমার কাছে ছিল না, সেজন্য আমি ধরতে পারিনি। আমার ফোনটা ছিল আমার বড় ভাইয়ের কাছে। খবরদার বলে দিতেছি, আমার লগে একটাও মিথ্যা কথা কইবেন না। ফোন আপনার বড় ভাইয়ের কাছে ছিল না, আপনার কাছে ছিল, আর আপনি ইচ্ছা করে ফোন ধরেননি। হ্যাঁ, আমি ইচ্ছা করে তোর ফোন ধরে কেন ধরে নেই জানোস? কারণ আমি জানি ফোনটা ধরলে তুই কি কথা কইবি। তো এইসব কথা শুনতে না আমার ভালো লাগে না। তুই যা তো। তাহা ভালো লাগুক কেন? বড় লোকের মায়া বিয়ে করতেছেন না, বড় ঘরে বিয়ে হইতেছে আপনার। আপনি তো খুব আনন্দে আছেন, খুব মজায় আছেন। বিশ্বাসঘাতক বেঈমান, আপনি আমার লগে এত বড় প্রতারণা কেমনে করলেন? আপনি সারা দিন আমার লগে ভিডিও কলে কথা কইতেন, যেমনে চাইছেন সেমনে আমি আপনার লগে কথা কইছি। আর আজকে আপনি আমার লগে এত বড় বেঈমানি করলেন। দেশে আইয়া আপনার আমার বিয়ে করানোর কথা, আর আপনি দেশে সবকিছু ভুলে গেলেন। এটা যাও সারা কোনো উপায় আছে? তুই কি বুঝতেছস না তোর সাথে আমার বিয়া কোনোদিন আমার ভাই মাইনা নিব না? কেন মাইনা নিব না জানোস? তোর বাপ বচ্চাত তার লাগিয়া। তোর বাপ বচ্চাত কি করছে? আমাদের বাড়ি ঘর অনেক সম্পত্তি সে দখল করছে। আর সে কষ্টে আমার বাপ হার্ট অ্যাটাক করে মারা গেছে। সে কষ্টটা আমি বললো আমার বড় ভাই। এবার বুঝছস তো, তোর সাথে আমার বিয়া কোনোভাবে সম্ভব না। শোন, এতদিন তোর সাথে যা যা হয়েছে সবকিছু ভুলে যা, যা তো যা। আমি অনেক চেষ্টা করছি, কিন্তু আমি আপনার বলতে পারবো না, আমার আপনারই লাগবে। আমি আপনার পা ধরে ধরতেছি, আপনি আমার লগে বেঈমানি করেন না। আমি আপনার সারা বাঁচবো না, আপনি এমন করেন না। এই তুই না বাঁচলে আমি কি করবো? হ্যাঁ? তোর বাঁচানোর দায়িত্ব কি আমার? শোন, বিয়ের সাথে করতে চাইতেছি, কোন রকমের ঝামেলা করার চেষ্টা করবো। যদি করস তাহলে তোর কিন্তু খবর আছে। আপনি আমার যতই খবর করেন না কি লিগা, আপনি যদি আমারে বিয়া না করে অন্য মায়ের বিয়া করছেন, তাহলে আপনার খবর আছে। আপনার আমার লাশের উপর দিয়ে বিয়া করতে বলে দিলাম। তারপরে কিভাবে তুই এত রাইতের বেলা এলো কথা কস? ওই হারামির বাচ্চা, এই সবুজ, তোর কি লজ্জা শরম কিছু নাই? সেদিন তোর এত করে বুঝানোর পরও আমার মায়ের বাইর থেকে ডেকে না, কিসের কথা কস? দেখেন, উল্টা পাল্টা কোনো কথা বলবেন না। আপনারা অনেক কথা কিন্তু সহ্য করি, কিন্তু এই কথা আমি সহ্য করব না। আপনার মেয়েরে আমি ডাইকা আনি। আপনার মেয়ে নিজের ইচ্ছা এই বাড়িতে এসে, আপনি দেখতেছেন না আপনার মেয়ে আমার গেটের সামনে দাঁড়ায় আছে, আপনি নিজে তো দাঁড়ায় আছে। শুনেন, একটা কথা আপনারা আমি স্পষ্ট করে বলে দিতেছি, আপনার মেয়ের 1 সপ্তাহের মধ্যে বিয়ে দিবে। কেন দিতে চান? আজকে আমার বাড়ি যাইছে না, দেখা গেল 2 দিন পর আরেকজনের বাড়িতে যাইবে, তারপরে আরেকজনের বাড়িতে যাবে। কথাটা মনে রেখে। কি কইলো? তুই নিজের ইচ্ছে বারবার তার কাছে আইস। আজকে ঘরে লো, তোরে মাইরে ফেলাবো। আয় আয়, তোরে আমি মাইরে ফেলাবো। আমার মান সম্মান কি হলো? মাইরে ফেলাবো। সর্বনাশ মানে? সবুজ ভাই যখন বিদেশে ছিল আমার প্রেমের প্রস্তাব দিছিল, আমি প্রথমে রাজি হই নাই। তারপরে সে আমার অনেক বুঝাইছে, কইতে আমি যদি না রাজি হই তাহলে নাকি সে বিষ খাইবো। তারপর আমি রাজি হই। সে মানে আশা দিছিল যে গ্রামে আইয়া আমার বিয়ের প্রস্তাব পাঠিব, বাড়িতে বিয়ে করে নিয়ে আসি বাবা। আর তারপরে সে গ্রামে আইয়া দেখেন এখন কি করতেছে, অন্য একটা মায়ের বিয়ে করতেছে। আমি না তার সারা বাসন না, আব্বা আমি আপনার হাত ধরছি, আপনি কি যা বুঝান না সবুজ ভাই, আমার সবুজ ভাইকে বিয়ের ব্যবস্থা করে দেন না আব্বা। আর আমার শত্রু, আমার মৃত্যু কামনা করে সব সময় তার তুই ভালোবাসছিস না? হ্যাঁ? তার বিয়া ঠিক হয়েছে না? এর বিয়া শেষ না হওয়া পর্যন্ত তুই ঘরে বন্দি থাকি। আব্বা আব্বা এটা করেন না, আব্বা কোনো কথা নেই, চুপ, একদম চুপ, চুপ।
তুই আমার ভাই স্যার বিয়ে হতে দিবি না মানে আমার ভাইয়ের বিয়ে আটকানো তুই কে? আমি কে সেটা আপনি আপনার ভাইরে জিজ্ঞেস করেন। আপনার ভাই দীর্ঘদিন ধরে বিদেশে থাকা অবস্থা আমার লগে প্রেম করছে, সম্পর্ক করছে আমার লগে সারা দিন রাত 24 ঘন্টা ভিডিও কলে থাকতো সে। আমি তার লগে প্রেম করতে চাইনি, আমি তার প্রেম প্রস্তাবে রাজিও হই নাই, কিন্তু সে আমারে কইছে সে আমারে অনেক ভালোবাসে। আমি যদি তার প্রেম প্রস্তাবে রাজি না হই তাহলে নাকি সে বিষ খাইব। আমিও কত সহজ সরল, আমিও তার প্রেম প্রস্তাবে রাজি হয়ে যাই। সে আমাদের কথা দিয়েছিল যে বাড়িতে আইয়া আপনাকে দুইজনের রাজি করায় সসম্মানে আপনাকে ঘরে তুলতে পারে, কিন্তু এখন সে অন্য জায়গায় বিয়ে করতে চাইতেছে। আরে ফোনে ফোনে তো আমরা কবলও করে ফেলেছি, আমাকে তো ফোনে ফোনে বিয়ে হয়ে গেছে, সে আবার কই থেকে বিয়ে করবো? বিয়ে যদি করতে হয় আমারই করতে হইব, আমারই ঘরে তুলে আনতে হইব। আমি তো মানে কোনো খরচ করতে পারবো না। খবরদার ফালতু কথা কবি না, আমি তোর এই সমস্ত কথা বিশ্বাস করি না। আমার ভাই তোর লোকে প্রেম করতে পারে না। আপনার ভাই আমার লোকে প্রেম করছে, আমি কোনো মিথ্যা কথা কইতেছি না। আপনি বুঝতে অবিশ্বাস হয় তাহলে তাহলে ওরে জিজ্ঞেস করেন। এই তুমি করে দাও, সত্য কথা বল। এই সবুজ চুপ করে খেলা হচ্ছিস কেন? এই মেয়ে এসব কি করতেছে? ভাইজান বিশ্বাস করেন ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি বিদেশ থেকে অনেক টাকা পয়সা নিয়ে আইছি না, এর জন্য ওর আর ওর বাবার লোভ পড়ছে, লোভের উপর পয়লা এই নাটকটা সাজাইতেছে। খবরদার সবুজ, মিশা কথা কবি না, আল্লাহর গজব পড়বো তোর উপর। মুক্তা যা কইতেছে সব সত্য কইতেছে, আমি তার মোবাইলে সবকিছু দেখছি। তুই বিভিন্ন ছবি পাঠাইতে কইছি, মুক্তা তোরে ভালোবেসে সব ছবি পাঠাইছে, আর এখন তুই তার সাথে বেহানি করতেছ। আল্লাহ সহ্য করবো না, তোর উপর আল্লাহর গজব পড়বো। মুখ সামলায় কতক্ষণ চাচা, গজব আপনার উপরে পড়বো এই ব্যবস্থা আমি করতেছি। আপনি এক্ষুনি আপনার মায়ের লইয়া এখান থেকে বিদায় হন। হ্যাঁ, আমার মান সম্মান নিয়ে যদি খেলা করেন তাহলে আপনাকে দুজনের জানে মারে ফেলাবো। মেরে ফেলেন, আপনাকে যা মন চায় আপনারা তাই করেন। কিন্তু আপনার ভাইয়ের আমার এই বিয়ে করতে হইব, আমি মুক্তা ছাড়া সে কাউরে বিয়ে করতে পারবো না, এখান থেকে পাও করতে পারবো না, আমি যাইতে দেবো না। এই সবুজ যে তোরে ভালোবাসে এই কদিন তুই আমার কাছ থেকে, আজকে তার বিয়ের দিন এখন তুই এই কথা কইছিস তো? আপনার ভাই আমারে মানা করছিল, কইছিল আপনাকে দুইজনের সে নিজে কইব, আর এই জন্য আমি আপনার ঘরে কইতে পারি নাই। বোন যা হয়েছে হয়েছে, ভুলা যা সবকিছু। আজকে সবুজের বিয়া, আজকে যদি বিয়াটা না হয় তাহলে আমাদের আর মান সম্মান থাকবো না কারো। না আমি যাবো না, আমি সমস্ত ছেড়ে মরে যাবো, আমি বাঁচতে পারবো না। ওরে লাগবো, আমি ওরে বিয়ে করবো। আরে তোর লগে জীবনও সবুজের বিয়ে হইব না, আমাকে জামালা করছ বোন। স্যার আমার ভারী স্যার। আমি ছাড়বো না ভাইজান, ও ভাইজান আমি আপনাকে পায়ে ধরি, আমি দরকার হলে আপনাকে পায়ে ধরতেও রাজি আছি। আপনার ভাইয়ের বিয়েটা কেউ লোকে দিয়ে না, ও তো আমার লোকে সম্পর্ক করতে আমার ভালোবাসে, আমাকে দুইজনের বিয়েটা দিয়ে দেন না ভাইজান। আমি ওই আপনি কি এখানে খাড়া খাড়া তামাশা দেখতেছেন? আমার ভাই এখনো ছাড়তে কম, ও যদি না ছাড়ে তাহলে আমি এখনই খুন করবো। রে আরে তুইলাই আল্লাহর কাছে বিচার দিছি, আল্লাহ তাকে বিচার করবো। না বা আমি যেমন তুমি আমায় ধরতে না, আমি মইরা গেলাম এখান থেকে নড়বো না। তুমি তো সবকিছু জানো, আব্বা আমার এখান থেকে নিও না। মুক্তা মুক্তা সারা দে। এসো না, আমি 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 তোর স্বাস্থ্য ভাই না, আমি তোর কথা দিতেছি। আমার সে আরো ভালো, আরো টাকা পয়সা হলো পাত্র থেকে তোর। তুমি আমার কি চাচ্ছো ভাই? তুমি আমার চাচ্ছো ভাই হইলে আমার লোকে প্রেম করতে না, তোমার আমার এই বিয়ে করতে হইব। তুমি আমার লোকে প্রেম করতে থাকো, আর আমার এই বিয়ে করতে এই কাকা, আপনি খারাপ আছেন কেন? আপনি মেরে নিয়ে যান ভাইজান, তুমি টাকা এসে নিয়ে যান। এই তোর ধর লই যান আপনার মেয়েরে। আমি টাকা আপনি কোথায় বলছো না? আমি চাচ্ছি না। এই মায়ের সমস্যার সমাধান না করে সবুজের বিয়ে করানো ঠিক হইব না। এই মায়ের যদি বিষ খায় তাহলে তো আমাদের জেল না হলে ফাঁসি হয়ে যাইব। সবুজ এটা তুমি কি করলা? এখন আমাকে মান সম্মান থাকবো, এখন কি করবো? এই মাইয়া আমাকে মান সম্মান নিয়ে খেলা করতেছে। ও বিষ খাওয়ানোর আগে আমি নিজে ওরে গলাটি মারে ফেলামু। আজকে ওগো একদিন আমার একদিন। আয় করেছি পাগলামি করিস না। আয় হারামির বাচ্চা, তুই আমার চাচা হইয়া আমাকে লোক ষড়যন্ত্র করস, আমার বাপের জমি দখল করে আমার বাপেরে মারছস, আজকে আবার আমার ভাইয়ের পিছনে তোর মায়ের লালে দিয়া আমাকে মান সম্মান নষ্ট করতেছস। এটা ভালো জায়গা আমার ভাইয়ের বিয়ে ঠিক করছি, হ্যাঁ এটা আটকানোর চেষ্টা করতেছস। আজকে তোর সামনে তোর মায়ের গলা টিপা আমি মেরে ফেলামু। এই এই সালাম কি করতেন? এই সালাম স্যার করেছি স্যার। এই কে কোথায় আছো? বাঁচান গো। এই সালাম স্যার। ভাইজান কি করতেছেন আপনি? আরে আরে কাকা, এরা হলো মশা। আপনি কি মশা মারে হাত কালা করবেন নাকি? সালাম ভাইজান, সালাম। না সবুজ, অনেক সহ্য করছি, আজকে ওকে মারে ফেলামু।
ভাইজান ভাইজান মারামারি করার দরকার নাই, গ্রামের মানুষজন আইতেছে, লোকজন দেখলে এগুলো হাসাহাসি করবো, আর এদের সাথে মারামারি করলে কি আমাদের বাণিজ্য থাকবে? আর রাখতুর বাণিজ্য আজকে বাপ বেটি দুজনকে আমি শেষ করে পেলামো। আমগো বাড়িতে আইয়া আমগো গায়ে হাত তুলো, মাইয়া ভাড়ার হুমকি দেন, আজকা তো খুবই মার মুখা। আপনি আপনি কি করতে পারেন না? তোরা কি কর না? আস্ত করে শেষ না করে আমার শান্তি নাই। আজ তো খুবই মেরে ভাবো, ওই ছাড় তুই, একদম মেরে ভাবো কুমাইয়া, একদম। এই বিয়া বন্ধ, আমি বিয়া করুম না। মুক্তা, তুমি খুশি হয়েছো? আমি বিয়া করুম না। ভাইজান ভাইজান আপনি চলেন, বাড়িতে যাই ভাইজান, চলেন চলেন ভাইজান চলেন। আপনারা আমার বোনের এত বড় সর্বনাশ কেন করলেন? আপনারা বিয়ে ঠিক করে আপনার বিয়েতে যান নাই, আপনার আমার মান সম্মান সব শেষ করে দিচ্ছেন। গ্রামের মানুষ এখন আমার বোনের একটা ছিছি করে। বিয়ের সাথে ঠিক হওয়ার পর পাত্রপক্ষ আসে নাই, এই কথা শুনলে আমার বোনের বিয়ে হইব? আমার বোনের জীবনটা আপনারা নষ্ট করে দিচ্ছেন। আমি আপনাদেরকে ছাড়বো না, আমি আপনাদের নামে মামলা করব। আনোয়ার ভাই রাগ করেন না, আসলে আমরা যে অপরাধ করছি সেটা ক্ষমার অযোগ্য, কিন্তু সত্যি কথা বলতে কি এখানে একটা বিরাট ঝামেলা হয়ে গেছে। কি এমন ঝামেলা হয়েছে যার কারণে আপনার ভাই আমার বোনকে বিয়ে করতে যায় নাই? আসলে ভাইজান হয়েছে কি, মানে আমরা তো সবাই রেডি হয়ে যাচ্ছিলাম, আমার চাচাতো বোন আইসা হঠাৎ করে একটা ঝামেলা বাধায় দেয়, সেই জন্য তো আমরা যাইতে পারিনি। আপনার চাচা তখন কি ঝামেলা লাগাইছে? তার সাথে কি আপনার কোনো সম্পর্ক আছে? না না না, আমার চাচাতো বোনের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আসলে হয়েছে কি, মানে আমার চাচার সাথে আমাদের একটা সম্পর্ক, মানে সম্পর্কটা ভালো যাইতেছে না, সেই জন্য সেই বিয়ের মধ্যে একটা ঝামেলা বাধাইতেছে। আপনার কথাটা কেন জানি আমার বিশ্বাস হইতেছে না। আপনি আপনার চাচাকে আর চাচাতো বোনকে ডাকেন, আমি তাদের মুখ থেকে সব শুনতে চাই। কি বলেন, মানে ওদের সাথে কথা বলার দরকারটা কি বলেন তো? ডাকার দরকার আছে, আমি তাদের সাথে কথা বলতে চাই। এই যে ভাই, আপনি মুক্তার বাবাকে একটু ডাইকা নিয়ে আসেন। মুক্তা, আমি আপনার কাছে সব কথা শুনতে চাই। কি হয়েছে আমাকে খুলে বলেন। আসলে বোন, ওনার সাথে আমার একটা সম্পর্ক ছিল। উনি যখন বিদেশ থাকতো উনি কইছিল উনি আমারে ভালোবাসে, দেশে আইয়া ভাই ভাবির অনুমতি নিয়ে আমার বিয়া করে ঘরে তুলবো। দিন রাত আমার লগে ফোনেই পড়ে থাকতো। মানুষটা আমার অসম্ভব ভালোবাসে দেখা আমিও তার প্রতি দুর্বল হয়ে যাই। তারপর অপেক্ষা করি যে সে কবে দেশে আইব আর আমগো বাড়িতে বিয়ার প্রস্তাব পাঠাইব। সে দেশে ঠিকই আহে, কিন্তু বিয়ার ব্যাপারে তারে কইলে সে আমারে পুরোপুরি অস্বীকার করে। আর তার ভাই ভাবি আর সে তোমার ভাইয়ের টাকা সম্পত্তি সবকিছু দেখা লোভে পড়ে তোমার লগে বিয়া ঠিক করে। সে সাফ সাফ জানাই দেয় যে আমার বিয়া করবো না, মানা করে দেয়। আরে তার ভালোবাসা মিথ্যা হইল, আমার ভালোবাসা তো সত্য ছিল। আমি তো তারে অনেক ভালোবাসি, আমার ভালোবাসার মানুষটা আমি হারাইতে পারবো না। আরে এই জন্যই আমি এত গন্ডগোল করে ফেলাইছি। আমি জানি তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে, তোমাকে মান সম্মানেও সমস্যা হয়েছে। আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইতেছি, আমার মাফ করে দাও। আমি বুঝতে পারি। ছি সবুজ, আপনি এত খারাপ। আপনি বিদেশ থাকতে একটা মেয়ের সাথে কথা বলছেন, তার সাথে প্রেম করছেন, দেশে আসার পর তাকে আশ্বাস দিয়েছেন বিয়ে করবেন। এখন দেশে আসার পর যখন বেটার অপশন পাইছেন, এখন সেই মেয়েটাকে ধোকা দিয়ে দিলেন। আপনি মানুষ না, আপনার মধ্যে বিবেক বলতে কিচ্ছু নাই। আপনার মধ্যে যদি সামান্য বিবেক বোধ থাকতো, আপনি একটা নিষ্পাপ মেয়ের সাথে কখনো বেইমানি করতে পারতেন না। মেয়েটা আপনাকে পাওয়ার জন্য সবার সাথে ফাইট করছে, তার বাবা মার মাই খাইছে, আর আপনি কাপুরুষের মতো তাকায় তাকায় দেখছেন, আর নিজের স্বার্থের জন্য আরেকটা মেয়েকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেলেন। শুনেন সবুজ, নারীরা যেমন ভালোবাসতে জানে তেমন ঘৃণা করতেও জানে। নারী ভালোবাসা যতটুকু মধুর, তার ঘৃণাটাও ততটুকুই ভয়ঙ্কর। নারী বলে তাকে দুর্বল ভেবে আপনি ধোকা দিবেন, সেটা কখনোই হতে পারে না। আপনি যদি মানুষের বাচ্চা হয়ে থাকেন, আপনার মধ্যে যদি সামান্য বিবেক বোধ থেকে থাকে, তাহলে আজকে এখনই আপনি মুক্তাকে বিয়ে করবেন। না হলে মুক্তার অভিশাপে আপনার ভাই, আপনার ফ্যামিলি সব ধ্বংস হয়ে যাবে। উপরওয়ালা আপনাদের কোনোদিন ক্ষমা করবে না। আমার বোন ছোট হলেও অনেক বড় কথা বলতে সালাম ভাই। আপনার ভাই সবুজ যদি মুক্তার বিয়ে না করে তাহলে পাপ হইব, এই প্রায়শ্চিত্ত ভালো হইব না। মুক্তার সবুজের সাথে বিয়ে দিয়ে দেন, তারা দুজন একসাথে সুখে থাকবে। আর সবুজ,
তোমাকে যে ভালোবাসে তুমি তাকেই বিয়ে করো। সে তোমার আদর যত্নে সোহাগে খুশি রাখার চেষ্টা করবে। মনে রাখো, সুখের দিনে তুমি সবাই কাছে পাইবে, কিন্তু দুঃখের দিনে কষ্টের দিনে তুমি কাছে পাবে শুধু তোমার ভালোবাসার মানুষ। সবুজ, আনোয়ার ভাই তো ঠিক কথাই বলছে। হ্যাঁ, আসলে আমি পাগল হয়ে গেছিলাম। মান সম্মান ইজ্জত গুলোকে বড় করে দেখছি। আমি আমার চাচারে অনেক দুঃখ দিছি। চাচা, আপনার লোক অনেক খারাপ ব্যবহার করছি, আমারে ক্ষমা করে দিয়েন। আর মুক্তা তো একটা নিষ্পাপ নেই, ও তো কোনো অপরাধ করে নাই, তাহলে ও কেন কষ্ট পাবে? সবুজ, আমি আমার ভুল বুঝতে পারছি। মুক্তার ভালোবাসা নিষ্পাপ, পবিত্র। তুই ওরে বিয়ে কর, আমার কোনো আপত্তি নাই। হ্যাঁ সবুজ, আমারও কোনো আপত্তি নেই। ভাইজান, ভাবি, তোমাদের যেহেতু কোনো আপত্তি নাই, আমারও কোনো আপত্তি নেই। মুক্তা, আমি তোমার বিয়ে করতে চাই। তুমি কি এখনো আমার প্রতি রাগ করে থাকবা? আমার বিয়ে করতে চাও না তুমি? Oh,